রাজকুমারী ও রাজকুমারী, তোমার যে দেখছি অনেক মন খারাপ। তোমার কষ্ট দেখলে আমারও তো কষ্ট হয়। আজ যে আমার খুবই মন খারাপ। আমার বাবা মার কথা অনেক মনে পড়ছে। পালাও পালাও, পালিয়ে যাও এক্ষুনি। হারাম নাতি, তুই কি কারোর সাথে কথা বলছিস? কি যেন শুনলাম তুই কারোর সাথে কথা বলছিস। কে ছিল আমাকে বলতো? কি হয়েছে আজকে যে তোর মন খারাপ? ঠাকুমা, তুমি যে আমাকে ভালোই বাসো না, তো আমাকে এখানে রেখে কোন না দূরে চলে যাও। আমার যে অনেক মন খারাপ হয়। ও ঠাকুমা ঠাকুমা, আমাকে একবার এই খাঁচার বাইরে যেতে দাও না। আমি এই খোলা আকাশের মাঝে একটু উঠতে চাই। আমি কোথাও যাব না, তোমাকে কথা দিচ্ছি। মহারাজ, আজ 10 বছর হয়ে গেল, রাজকন্যার কোনো খোঁজ নেই। দিতে পারবেন না আমার রাজকন্যাকে? না 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 রানী, আমি যে এক অযোগ্য পিতা, আমি আমার নিজের সন্তানকে রক্ষা করতে পারলাম না। না না মহারাজ, নিজেকে দোষী ভাববেন না। এই যে সবই আমাদের কপাল। জানি না আমার রাজকন্যা কোথায় আছে, কেমন আছে। কেউ কি নেই আমার রাজকন্যাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার মতো? মহারাজ, কৃষ্ণনগরের রাজা আপনার সাথে দেখা করতে এসছে। প্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছে, যে আপনার সাথে কথা বলতে চায়। বাইরে দাঁড়িয়ে রেখেছো কেন? ভিতরে আসতে বলো। বড়বড়িকে বলো ভিতরে আনতে। মহারাজ, আমি কৃষ্ণনগরের রাজা। আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। আমার মতো অপায়া রাজার কাছে কি অনুরোধ নিস? আমার বাবা মৃত্যুর আগে আমাকে বলেছে আমি যেন রাজকন্যা মিষ্টিকে উদ্ধার করি। আপনি যদি অনুমতি দেন, রাজকন্যা মিষ্টিকে আমি আপনার হাতে তুলে দিতে চাই। 10 বছর আগে কি হয়েছিল আমাকে খুলে বলো। সে অনেক ঘটনা, শোনো তাহলে। রাজকন্যা চলো, রাজপ্রাসাদে চলো। আর কত সময় খেলবে এখানে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি আসো, তাড়াতাড়ি আসো। ও রাজকন্যে, রাজকন্যে, চল আজকে দক্ষিণ দিকের বাগানটায় যাই। ওখানে যে অনেক ফল হয়েছে, চলো দুজনে একসাথে যাই। অনেক সুস্বাদু মিষ্টি ফল, খেলে মন ভরে যাবে। কে কোথায় আছো? এদিকে আসো, আমার রাজকন্যা যে এখানে নেই। হরিণ বন্ধু, তুমি এই ঘাসগুলো খাও, আমি এখানে আছি। পালাও রাজকন্যে, বাঘ আসছে, বাঘ! বাঁচাও বাঁচাও, কে আছো? ওই যে বাঘ! কোথায় যাব আমি? আমি যে কিছুই চিনি না। হরিণ বন্ধুটাও কোথায় গেল? তাকে দেখতে পাচ্ছি না। আমি বাবার কাছে যাব কি করে? আমি যে বড় একা হয়ে গেলাম। কোথায় যাব? হরিণ বন্ধু, ও হরিণ বন্ধু, কোথায় গেছো তুমি? কে গো তুমি, বুড়িমা? তুমি এক্ষুনি কোত্থেকে আসলে? আমি যে এক বুড়ি অসহায়, তুই আমাকে চিনবি না।
আমার ছেলে বলে কেউ দেখে না। তুই কি আমার সাথে যাবি আমার বাড়িতে? না, আমি যেতে চাই না, আমি নিজের বাড়ি যেতে চাই। আমি শাকচুন্নি, এবার আমার কানে মেয়েটাকে বন্দি করে রাখবো। বাঁচাও, বাঁচাও, কে কোথাও আছো? দেখতে দেখতে কত দূর তো চলে আসলাম, এত ঘন জঙ্গল, কোথায় যে রাজকন্যাকে খুঁজবো। আরে আরে, ওই দিকটায় কে যেন কথা বলছে। ওই তো আমার বান্ধবী দাঁড়িয়ে আছে। তোর যে গোছা ভরা চুল, কত সুন্দর দেখতে। আমিও এবার সুন্দর হব, তোর বছর অপেক্ষার পর। রাজার মেয়ের রক্ত খাবো, ঘাড় খাবো, তারপরে হবো আমি সুন্দরী। হাই হাই হাই, এ তো দেখছি সেই দুষ্টু শাকচুন্নি। লুকিয়ে শুনতে হবে রাজকন্যাকে কোথায় লুকিয়ে রেখেছে। আমি যে মহারাজকে কথা দিয়ে এসেছি। দুদিন মেয়েটাকে যাই একটু ছেড়ে দিই, মেয়েটা যে ঘরের জন্য বড্ড ছটফট করছে। একটু খোলা আকাশের নিচে ঘুরে নি। শাকচুন্নিটার পিছু নিতে হবে। দেখি তো শাকচুন্নিটা কোথায় যাচ্ছে, না হলে রাজকন্যার খোঁজ তো পাবো না। আরে নাতি, কেমন আছিস? আমি ভাবছি আজ থেকে তোরে খাঁচার বাইরে বার করে দেবো। তো খুব শখ বাইরে বেরোবার। সত্যি ঠাকুমা, আমাকে বাইরে বের করে দেবে? আজকে আমার কি আনন্দ হচ্ছে। আরে নাতি, আমি মুক্ত করে দিলাম তোকে। যা, মুক্ত হয়ে যা। আজ আমি মুক্ত হয়েছি, আজকে আমার অনেক খুশি লাগছে। ঠাকুমা, আমি কি যাব ওই দিক থেকে একটু ঘুরে আসি? যা রে নাতি, যা, ওই দিক থেকে ঘুরে আয়। বেশি দূরে যাস না জানো। কারোর সাথে কথা বলিস না, সোজা চলে আসি। যাই গো ঠাকুমা, যাই। আমি তাড়াতাড়ি চলে আসবো, কোথাও যাব না। যা রে যা, শান্তি করে ঘুরে নে। আর তো দুদিন আছিস। দুদিন পরে অমাবস্যা, তারপরে তোর ঘাড় মটকাবো, রক্ত খাবো। এ আমি কি দেখলাম, রাজকন্যাকে পরি বানিয়ে রেখেছে। ওকে বুঝতে দেওয়া যাবে না। আমি মরে গেলেও মানুষ রূপ ফিরে পাবে, তার আগে ওকে খতম করে দিতে হবে। এইবার দেখ দুষ্টু শাকচুন্নি, তোর আমি কি করি। যাই দেখি রাজকন্যা কোথায় আছে। সত্যিটা যে বলতেই হবে, না হলে খুব বিপদ হয়ে যাবে। হরিণ বন্ধু, ও হরিণ বন্ধু, দেখো আমি এসেছি। আমি যে আজ সাড়া পেলাম। তোমাকে আমি কত মিস করলাম, একদিনও আসলে না যে। আমার তো মন খারাপ হচ্ছিল। তুমি কি জানো আমার বাবা মা কোথায় আছে? আমাকে না না রাজকন্যা, আমি কিভাবে জানবো তোমার বাবা মা কোথায় আছে? আমার বাবা মার জন্য অনেক মন খারাপ করছে। আমি কিভাবে যাব আমার বাবা মার কাছে? রাজকন্যা, আমি কৃষ্ণনগরের রাজা। আমি তো নিয়ে যেতে এসেছি। আমি যে তোমার বাবাকে কথা দিয়ে ফেলেছি, আমি তোমাকে না নিয়ে ফিরবো না। চলো। সত্যি বলছো? আমাকে আমাকে আমার বাবা মার কাছে নিয়ে যাবে? আমার ওই রাজপ্রাসাদ, কতদিন দেখিনি বাবা মাকে। কেমন আছে আমার বাবা মা? থাক না ওইসব কথা, আগে চলো রাজপ্রাসাদে। তোমার এখানে যে অনেক বড় বিপদ। সামনের অমাবস্যায় তোমাকে মেরে ফেলে রক্ত খাবে। তুমি এখনই চলো। এ তুমি কি বলছো? আমাকে মেরে ফেলবে? দয়া করে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, তুমি নিজেকেই রক্ষা করতে পারবে। তুমি হয়তো জানো না,
দুষ্টু শাকচুন্নিকে তুমি মেরে ফেললে তুমি পরী থেকে মানুষ রূপ ফিরে পাবে। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করা যাবে না, এখনই চলো। আমি ওই দুষ্টু শাকচুন্নিকে মেরে ফেলে আমি তোমার কাছে এখনই আসছি। রাজকন্যা তুমিই পারবে মেরে ফেলতে, আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম। আরে নাতি, তোর কি ঘোড়া হলো? এক্ষুনি চলে আসতেছে। ঠাকুমা, তুমি নাকি আমাকে মেরে ফেলবে? তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমাকে কেন মেরে ফেলবে? তুই বুঝতে পেরেছিস? তাহলে নিমর। এই নে রাক্ষস বুড়ি। যাও বাঁচাও বাঁচাও। আরে আমি তো মানুষ হয়ে গেলাম। এই তো রাজকন্যা, তুমি তো মানুষ হয়ে গেলে। এবার চলো তোমার বাবার কাছে। আমি যে তোমার বাবাকে কথা দিয়েছি তোমাকে না নিয়ে ফিরবো না। হ্যাঁ হ্যাঁ, চলো উপকারী বন্ধু। আমার রাজকন্যা, আমার রাজকন্যা, কতদিন পরে দেখলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব কৃষ্ণনগরের রাজা। না না মহারাজ, এইভাবে বলে লজ্জা দেবেন না, এটা যে আমার কর্তব্য। আমার একটা সুযোগ দাও ঋণ মুক্ত হবার। আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে দায়িত্ব তোমার।